পঞ্চম শ্রেণী তোমাদের গণিত বই 2026-এর তো নতুন বই 2026 গণিতের আজকে আমরা প্রথম অধ্যায় গুণ ও ভাগ থেকে আমরা আজকে অঙ্কগুলো দেখব এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, তো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। তো প্রথমে দেখো তোমাদের অধ্যায় 1 গুণ ও ভাগ, এখানে প্রথমেই শুরুতে একটা অঙ্ক দেওয়া আছে, তো এটা তোমাকে সমাধান করতে বলা হয়েছে। তো এখানে বলছে একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, বুঝো কিন্তু এটা একটা সেতু, তাই না? তো এই সেতুটা দিয়ে দৈনিক মানে কি, মানে প্রতিদিন যদি 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে, তাই না? অবশ্যই আমরা এক বছরে আমরা জানি 12 মাস, তাই না? এবং 365 দিন, তার মানে এটা আমাদেরকে 365 দ্বারা এই 4614কে গুণ করে দিতে হবে, তাহলে তো উত্তরটা পেয়ে যাবো, তাই না? তো চলো প্রথমে আমরা এই অঙ্কর সমাধানটা দেখি। আচ্ছা, এখান থেকে আমরা দেখি অঙ্কটা, আমরা হাতে লেখা আছে। তো এখানে দেখো আমরা জানি, তো তুমি সমাধান কি করবে? সমাধান তো লিখবা, আমরা জানি এক বছর সমান 365 দিন, তাই না? তাহলে একদিনে গাড়ি যাতায়াত করে 4614টি, সুতরাং 365 দিনে গাড়ি যাতায়াত করবে কত? অবশ্য বেশি, তাহলে 4614 দিয়ে গুণ দিবা 365, তাহলে আমাদের বের হয়ে যাবে উত্তরটি। তাহলে কতবার? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 16,84,110টি, তাই না? যাতায়াত করবে আর কি। তাহলে 16,84,110টি গাড়ি যাতায়াত করবে এক বছরে আর কি, ওই সেতু দিয়ে। আচ্ছা, এই হলো আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। তো এরপরে আমরা অন্যগুলো দেখব। তো এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে গুণ করতে এখানে বলে দেওয়া আছে এক বছর সমান 365 দিন, তাহলে একদিনে যাতায়াত করে গাড়ির সংখ্যা 365 দ্বারা গুণ করতে হবে। এই যে এখানে গাণিতিকভাবে দেওয়া আছে, ঠিক আছে? এটা যে গাণিতিকভাবে যে এখানে করাই আছে 16,84,110টি গাড়ি পারাপার করবে। আচ্ছা, আমাদের অঙ্কটি হয়ে গেল। তো এরপরে আমরা 2 নম্বর পৃষ্ঠায় চলে যাব। 2 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসলাম। এই দ্বিতীয় পৃষ্ঠায় আরেকটি অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমাদেরকে বলতেছে যে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। এটা একটু বুঝো বিষয়টি, যে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে, যে কোনো মাসে হতে পারে, সে প্রতিটি ফোন বিক্রি করে কত? 8,536 টাকা মূল্যের কয়টা বিক্রি করে? 972টি মোবাইল ফোন বিক্রি করে। তিনি ওই মাসে মোট কতটি মোবাইল ফোন বিক্রি করলেন? তাহলে বুঝো, আমরা জানি এক মাস সমান কত? 30 দিন। তাহলে 30 দিন দ্বারা আমাদেরকে গুণ করতে হবে, ঠিক আছে? এবং কয়টি মোবাইল ফোন বিক্রি করলেন? 972টি মোবাইল। এটা আমরা অঙ্কটা আজ তোমাদেরকে দেখাই কিভাবে করবা খুব সহজে। তো এখানে দেখো, তুমি এইভাবে করবা যে একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য হচ্ছে 8,536 টাকা, সুতরাং 972টি মোবাইল ফোনের বিক্রয় মূল্য কত? তাহলে 8,536 দ্বারা গুণ করতে হবে 972, তাহলে আমাদের উত্তরটি পেয়ে গেলাম, তাই না? কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 82,96,992 টাকা, এটাই আমাদের উত্তর, ঠিক আছে? তো এটা গুণ আমাদের। তো এটা আমাদের হয়ে গেল অঙ্কটি। তো খুবই সহজ অঙ্কটি। এই যে 8,536 দ্বারা তুমি এটা গুণ করবা। আচ্ছা, এটা গাণিতিকভাবে তুমি যদি দেখো, এটা যদি তোমাদেরকে গাণিতিকভাবে এখানে কোন সংখ্যা বসবে সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, তো এটা আমাদের করা আছে মেবি 36, তাই না? এটা মেবি আমাদের করা আছে যেখানে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি কোথায় জানি করা আছে। এই যে করা আছে গাণিতিকটা, ঠিক আছে? এই যে দেখো, অর্থাৎ 8,536কে 972, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে আমাদের, সেটা হ্যাঁ 972 দ্বারা গুণ করতে হবে, তাই না? হ্যাঁ 972টি ফোন বিক্রি করে, তা আমাদের ঠিক আছে। তো আমাদের অঙ্ক ঠিক আছে। তো এটা আমাদের গাণিতিকভাবে ওই যে বক্সের মধ্যে কোথায় বসবে, যেমন এই 2 দিয়ে সবগুলোকে গুণ, তাই না? 6 দুগুণে 12, 12 2, হাতের হলো 1, 3 দুগুণে 6 আর 1 7, তাই না? আবার 5 দুগুণে 10, 10 0, হাতের হলো 1, 8 দুগুণে 16 আর 1 17, ঠিক আছে? তারপরে নিচে 1 ঘর শূন্য বসাবো খালি জায়গায়। তো 7 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। 6 7 42, 42 এর 2 হাতে 4, 3 7 21 আর 1
হচ্ছে 25, তাই না? 5 হাতের হলো 2, 5 7 35 আর 1 36 আর 37 আর কি। তো এখানে তোমাদের এভাবে হচ্ছে এটা করে ফেলবা আর কি, ঠিক আছে? তো যাক, এটা সমস্যা না, এটা তুমি হচ্ছে করতে পারবা গুণ যেহেতু পারো। আচ্ছা, এরপর হচ্ছে এটা দেওয়া আছে, এটা যেহেতু করা আছে, তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে খেয়াল করতে হবে। 2 পৃষ্ঠায় নিচে একটা অঙ্ক দেওয়া আছে, এটা তোমাদেরকে করতে বলা হয়েছে। যে এখানে বলছে 9 3 4 6 2 কে অর্থাৎ 3 6 5 2 দ্বারা গুণ করি, মানে 93,462 কে 3,652 দ্বারা গুণ করি। তো চলো এটা কিভাবে গুণ করি আমরা তোমাদেরকে দেখাই কিভাবে গুণ করতে হবে। আমাদের অঙ্কটা মেবি এখানে নিচে দেওয়া আছে, তো এখানটায় দেখো তুমি, এই যে এটাই, ঠিক আছে? এটা গুণ করছি আমরা, দেখো কিভাবে। এই 2 দ্বারা উপরে সবগুলোকে গুণ, তাই না? 2 দুগুণে 4, 6 দুগুণে 12 বড় 2 হাতের হলো 1, 4 দুগুণে 8 আর 1 9, আচ্ছা 3 দুগুণে 6, আচ্ছা 9 দুগুণে 18, ঠিক আছে? নিচে এক ঘর খালি, শূন্য দ্বারা আমরা ভরাট করলাম। এই 5 দ্বারা উপরে সবগুলোকে গুণ, তাহলে 5 দুগুণে 10, 10 শূন্য হাতের হলো 1, 5 6 30 আর 1 31, হাতের হলো 3, 4 5 20 আর 1 21, 1 হাতের হলো 2, 3 5 15 আর 1 কত আমাদের 16 17, তাই না? হাতের হলো 1, 5 নং 45 আর 1 46, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে হচ্ছে তোমরা এবার করে ফেলবা, তোমরা অবশ্যই জানো। এবং 6 দ্বারা হচ্ছে এগুলা সবগুলো, এবং বাকি 2 ঘর ভরাট করে শূন্য দ্বারা, এই 6 দ্বারা হচ্ছে বাকিগুলো গ্রহণ করবা। 6 দুগুণে 12 12 2 হাতের হলো 1, 6 6 34 আর 1 37, 7 হাতের হলো 3, 4 4 24 আর 1 25, 26 27, 27 7 হাতের হলো 2, 3 6 18 আর 1 আর 2 আর কি 20, 20 শূন্য হাতের হলো কত 2, তাহলে 6 নং 54 আর হচ্ছে 2 56, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা করে ফেলবা আর কি খাতায়, খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখো, আমরা হচ্ছে এখানে 3 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। তো এখানে 2টি অঙ্ক দেওয়া আছে, খালি ঘর সংখ্যা বসা, এখানে খালি ঘরে আমাদেরকে সংখ্যা বসাতে হবে, ওই একই, ঠিক আছে? 1 এবং 2, এটা 2টা করতে বলা হয়েছে, খুবই সহজ। তো এখানে দেখো আমাদেরকে বলছে যে 5 6 30, 30 শূন্য, ঠিক আছে? 30 শূন্য হাতে রয়েছে কত আমাদের 3। আচ্ছা, অঙ্ক দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানটায় আমরা দেখিয়ে দিই, তাহলে আমাদের জন্য সহজ হবে, তোমাদের জন্য সহজ হবে আর কি। এই যে 2টা, ঠিক আছে? এই 2টা করবা, 5 6 30, 30 শূন্য হাতের হলো 3, 4 5 20 আর হচ্ছে 3 23, হাতের হলো 2, 3 5 15 আর হচ্ছে 2 17, 17 7 হাতের হলো 1 এবং 5 40 আর 1 41, ঠিক আছে? তো তারপরে বাকি এখানে শূন্য দ্বারা ভরাট করবা, ঠিক আছে? তারপর হচ্ছে 4 6 24, 24 4 হাতের হলো কত আমাদের 2, ঠিক আছে? তারপরে দেখো আমাদের হচ্ছে 4 4 16 আর হচ্ছে 2 18, 18 8 হাতের হলো আমাদের 1, 3 4 12 আর 1 13 হাতের হলো 1 এবং 4 24 আর হচ্ছে অর্থাৎ 4 32, ঠিক আছে? 4 32 আর 1 হচ্ছে 33, ঠিক আছে? এখানে আমাদের বাকি 2 ঘর শূন্য দ্বারা ভরাট করতে হবে, 5 দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। 5 6 30 শূন্য হাতের হলো 3, 4 5 20 আর হচ্ছে 3 23, ঠিক আছে? আগেরটার মতনই যেহেতু গুণ হবে, এবং বাকি 3 ঘর ভরাট করবা এবং 1 দ্বারা সবগুলোকে গুণ, 1 দ্বারা সবগুলোকে গুণ করলে 6 কে 6 বসবে, 4 কে 4 বসবে এবং 3 কে 3, 8 কে 8 বসবে, ঠিক আছে? তারপরে এখানে দাগ দিয়ে দেন হচ্ছে নামিয়ে ফেলবে, 0 0 এবং আমাদের হচ্ছে এখানে দেখো 3 4 হলো 7, 7 বসালাম এবং 8 7 হলো 15, 15 5 হাতে 1, এখানে 6 নকে যোগ করলাম হলো 7, 3 10 13 14, 14 4 হাতে 1, ঠিক আছে? 5 7 12 আর হচ্ছে 3 15 আর হচ্ছে 4 19, 19 9 হাতে 1, এখানে যোগ করলাম 3 এর সাথে 4 আর 1 5, 5 আর 3 হচ্ছে 8 এবং 8 আর 4 যোগ করলে 12, ঠিক আছে? আমাদের অঙ্কটি হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমাদের দেখো এখানে দ্বিতীয় আরেকটি অঙ্ক দেওয়া আছে খালি ঘরের, এই যেটা 6258কে এবং 6097 দ্বারা অর্থাৎ করতে হবে। তো এটাও যদি আমরা করে দেখাই, এই যে অঙ্কটা, ঠিক আছে? ঠিক আগেরটার মতো 7 দ্বারা সবগুলোকে গুণ করবা, ঠিক আছে? এত হয় এবং নিচে শূন্য দ্বারা ভরাট করবা, 1 ঘর খালি রাখতে হবে যেহেতু। তো 9 দ্বারা সবগুলোকে গুণ করবা, এত হয়। এরপরে দেখো শূন্য দ্বারা সবগুলোকে গুণ করলে শূন্য হবে সবটি, ঠিক আছে? আর 6 দ্বারা সবগুলোকে গুণ করলে এত হবে। তারপর হচ্ছে এখানে নামাবা, 6 এর 6, 2 এর 2,
2 আর যোগ করলে 10, 0 হাতে 1, 9, 3 আর 3 হচ্ছে 15, 15 5 হাতের 1, 5 4 হচ্ছে 11 আর 4 হচ্ছে 15, 5 হাতে 1, 6 6 আর 5 11, 11 আর 1 হাতে 1, 8 আর হচ্ছে 3। ঠিক আছে, এই তো আমাদের অঙ্কগুলো হয়ে গেল। তো এরপর দেখো আমাদের আরও দুইটা অঙ্ক দেওয়া আছে এখানে, খুব ভালোভাবে খেয়াল করো। এখানে আরও দুইটা অঙ্ক দেওয়া আছে, 3 এবং 4 নাম্বারটা। তো 3 নাম্বার এখানে খালি করে কি বসাবা? এখানে খালি করে এমন একটা সংখ্যা বসাবা যেটা আমাদের সাথে মিলে। যেমন এখানে যদি আমরা 9 বসাই তাহলে 7 নং 63, 63 3 হাতে রইল 6, 7 7 49 আর 6 55, তাই না? তাহলে এটা কিন্তু মিলতেছে, তার মানে এখানে আমরা 9 বসাতে পারি। তো যাই হোক, এই 3 এবং 4 অঙ্কটা দেখাচ্ছি তোমাদের, যাতে করে তোমাদের এখানে অর্থাৎ সমস্যা না হয়। তো এখানটায় দেখো খুব ভালোভাবে আমরা অঙ্কটা আছে এখানে মেবি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এখানে 9 বসাবা আর এখানে 6 বসাবা, তাহলে অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি হয়ে যাবে। আর এখানে তো যেখানে বসাবা, ঠিক আছে, তো সবগুলোকে গুণ করবা, এইভাবে হয়ে যাবে এখানে। আচ্ছা, তারপরেরটা আমরা যদি দেখি, তারপরেরটা ঠিক আগেরটার মতনই। এখানে হচ্ছে 4 নাম্বার অঙ্কটা, এখানে 7 বসাবা। ঠিক আছে, এখানে 7 বসাবা, এখানে হচ্ছে 4 বসাবা, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। আর গুণ তো সহজ, 7 দ্বারা সবগুলোকে গুণ করবা, হয়ে যাবে। 6 দ্বারা সবগুলোকে গুণ, 5 দ্বারা সবগুলোকে গুণ, 4 দ্বারা সবগুলোকে গুণ, এভাবেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে উত্তরটা এভাবে হচ্ছে বসিয়ে দিবা। আচ্ছা আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে আমাদের উপরে নিচে গুণ করতে বলা হয়েছে। এখানে অঙ্ক দেওয়া আছে 9টি। তো প্রথম 1 নাম্বারটা দেখো, যে এখানে বলছে আমাদের 4635কে 2135কে গুণ করো। তাহলে এটা আমরা হচ্ছে গুণ করে দেখাই প্রথমে। তো আমাদের গুণগুলো অবশ্যই আছে, যে এখানটাই আছে দেখো 1 নাম্বারটা, এটাকে, তাই না? 5 5 5 5 25, 5 হাতে রইল 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, 17 7 হাতে 1, 5 6 30 আর 1 31 হাতে 3, 4 5 20 আর 1 23। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 5 20 আর হচ্ছে তোমাদের 5 6 3 হয়। ঠিক আছে, এই হচ্ছে 23। আচ্ছা, তারপরে দেখো এখানে এখানে এই যে 5 6 30, 30-এর হচ্ছে আগে হাতে 1 ছিল। ঠিক আছে, তার মানে 31, 31-এর 1 হাতে রইল 3। এবার 4 5 20 মানে 20, 20-এর সাথে আবার 3 যোগ যাবে, তাহলে 23। ঠিক আছে, আচ্ছা, 3 5 15, একবার কাট যাবে আর কি। 3 5 15, 15 5 হাতে রইল 1, 3 3 9 আর 1 হচ্ছে 10 হাতে রইল 1, 3 6 18, 1 19। ঠিক আছে, 3 4 12 আর 1 হচ্ছে 13, এই যে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে করে ফেলবা। এই 2 নাম্বারটা এভাবে করে ফেলবা, এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে তোমরা পারবা, খুবই সহজ গুণ অঙ্ক, যেহেতু আগে ক্লাস 4-এও করেছো। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক, এটাও কিন্তু করে ফেলতে পারবা, খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই মোটামুটি। আমরা হচ্ছে পরে 4 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব। অনেক অঙ্কগুলো করতে হবে, আর বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস করা। না পারলে হচ্ছে কমেন্ট করবো, আমি করে দিব, বা হচ্ছে তোমরা জানাবো আমাকে, অবশ্যই তোমাদেরকে করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।